এমনি ভাবে চাবুক মারবেন না নায়ক মশাই, আমরা যে বড় গরিব, দিন অন্তে এক মুঠো খাবারই জোটে না আমাদের। এমনি ভাবে যদি চাবুক মারেন তাহলে যে আমার স্বামী প্রাণে মারা যাবে। টাকা দিবি কিনা? আমাকে আর কিছু সময় দেন। সময় সময় তোমাকে দিতে পারি, কিন্তু একটা কাজ তোমাকে করে দিতে হবে। কি কাজ জমিদার বাবু, কি কাজ? এমন কিছু নয়, তোমার এই সুন্দরী স্ত্রীটা যদি আমার এই বাগানে বাড়িতে পাঠিয়ে দাও তাহলে আরেকটি বার যদি একবার যদি ওই কথার মধ্যে তোমার জীবটা আমি ছেড়ে নেব। मेरो नामे है लोहाना नाए, मेरो आशा मिहिर गोसाने आए, बाछाई गोया
থাকা হলো না, আজ তোমার প্রাণ রক্ষা করতে স্বামী, আজ তোমার প্রাণ রক্ষা করবার জন্য আমি বুক পেতে দিয়েছি। এই দেখো নারীর বয়সের হাতে পিস্তলের গুলিটা কেমন ভাবে আমার বুকের মাঝে ভেদ করেছি। আমার কাশীনাথ এসে যদি জানতে চায় আমার মা কোথায়, তুমি বলো তোর মা অসুখ হয়ে মারা গেছে। সেই যদি একটিবার জানতেই পাই যে জমিদারের নায়ক মশাই আমাকে গুলি করে প্রাণ দিয়েছে, আমার প্রাণ কেড়ে নিয়েছি, তাহলে আমার কাশীনাথ সইতে পারবে না। সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ফিরে আসছে কলকাতা থেকে গ্রামে। সে তখন হয়তো প্রতি সাধারণ নেশায় তার শিক্ষা দীক্ষা সবকিছু জ্বলে দিয়ে ভগবানের মৃত্যুর প্রতিশোধ নেবে। তাই আমার কাশীনাথকে বলো না, বলো না গো। আমি সে আর দাঁড়িয়ে থাকতে পারছি না স্বামী। ওই দেখো মৃত্যু আমার দুহাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আমার দুই চোখের সামনে আধার নেমে এসেছে। আমি চলে যাচ্ছি স্বামী। যাওয়ার সময় আমার এই ছোট্ট নয়ন কুমারকে আমি তোমার কুলে তুলে দিলাম। আমার নয়নকে তুমি আমার নয়নকে ভালোভাবে মানুষের মতো মানুষ করো। আর আমার কাশীনাথকে বলো তার মা তার জন্য দুহাত ভরে আশীর্বাদ করে গেছি। আহ 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 স্বামী, আমি আমি চলে যাচ্ছি। খোকা, নয়ন, কাশীনাথ, স্বামী। কি করলে অতসী? তুমি আমাকে কি করলে অতসী? তুমি কি করলে? তুমি বলো আপনার অতসী, অতসী তুমি কি করলে? অতসী জমিদার বাবু, তুমি আমার সব শেষ করে দিলে। জমিদার বাবু, খোকা তুই বাড়ি ফিরে আই। খোকা তুই দেখে যা তোর মায়ের কি দৃশ্য। অতসী, অতসী ফকির সাহেব, আমি যে ভিক্ষা দেওয়ার মতো আমার যে কিছু নাই। ফকির সাহেব, কি বলছো ভাইয়া? প্রথমবার গেলাম, আমি একটাই ভিক্ষা পেলাম। ওগো খুদা, দিন দুনিয়ার মালিক, জানি না খুদা আমার ভাগ্যে কি লেখা আছে। প্রথমবার গেছে আমি এক মুঠো ভিক্ষা পেলাম। ওগো খুদা, তোমরা আমাদের পৃথিবীতে কেন কেন তোমরা ধনী করে পাঠিয়েছো? দাঁড়ান ফকির সাহেব, দাঁড়ান। ভিক্ষা আমি আপনাকে দেবো। আপনি জানেন কি ভিক্ষা দেবো? তুমি জানেন ফকির সাহেব কি ভিক্ষা দেবো? তুমি বলো তোমাকে কি ভিক্ষা দেবো ফকির সাহেব? জানো আমার এই হাতের এই কলের শিশুটাকে তোমার হাতে ফেললো ফকির সাহেব। কি বললে? আমি যে ভিক্ষার বদলে জানলা এমন জামাটা নেবে না বোন।
আরে আমাকে আমাকে তোকে যে ভিক্ষা দিল, আমাকে যে তোকে মানুষের মতন মানুষ করতে হবে, তোকে মানুষের মানুষ করে এই সমাজে তোকে বাঁচতে হবে। চল চল খোকা, গিয়ে ওই নগরে নগরে ভিক্ষা করে তোকে মানুষের